মুহূর্তে সবচেয়ে বড় আপডেট ডিএর আন্দোলনের মাঝে যা ঘটাতে চলেছে রাজ্য সরকারি কর্মীরা ঘুম হলো রাজ্য সরকারের এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর। সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের জন্য দু দফায় কিন্তু বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ বাড়িয়েছে মমতা সরকার। লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে কিন্তু সরকারি কর্মীদের আরও 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে তাতেও কিন্তু খুশি না হয়ে উল্টে আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীগণ। বহুদিন ধরেই কেন্দ্র হারে ডিএর দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা, আর সেই আন্দোলন যেন থামারই কিন্তু নাম নিচ্ছে না। এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, কারণ কি? এর কারণ হলো কেন্দ্র সরকারি কর্মচারীদের সঙ্গে তাদের বকেয়া মহার্ঘ ভাতার পার্থক্য। এখানে বলে রাখা ভালো, সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্র সরকারি কর্মচারীদের যে প্রাপ্ত ডিএর যে পরিমাণ বর্তমানে 46%, যা শীঘ্রই কিন্তু বেড়ে 50% হতে পারে বলে জানা যাচ্ছে। অপরদিকে কেন্দ্র সরকারি কর্মচারীরা 46% হারে ডিএ পাচ্ছেন এবং রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে 10% হারে ডিএ পাচ্ছেন। এই আবহে কেন্দ্র সরকারি কর্মচারীদের বা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরাগণ, এবার কর্মচারীদের একাংশ। তবে হাজার হাজার সরকারি কর্মচারীদেরকে নিয়ে যে গত বৃহস্পতিবার কিন্তু কর্মবিরতি ডাক দিয়েছিলেন। আগামী মে মাসে কেন্দ্র ফের কিন্তু ডিএ বৃদ্ধি করলেও বাংলা ও কেন্দ্র সরকারি কর্মচারীদের বা কর্মীদের ডিএর ফাড়া কিন্তু হবে 36%। এই যে সম্প্রতি ডিএ আন্দোলনের যে সংগঠনের সংগ্রামী যৌথ মঞ্চের যে ভাস্কর ঘোষ দাবি তোলেন, ভাস্কর ঘোষের অভিমতে রাজ্য সরকারি কর্মীদেরও কিন্তু কেন্দ্র হারে ডিএ দিতে হবে রাজ্যকে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস মানে এআইসিপিআই অনুযায়ী কিন্তু সেই ডিএর হার নির্ধারিত করতে হবে। ভাস্কর বাবু বলেন, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর বিগত 12 বছর ধরে দুটো বেতন কমিশন হয়েছে। দুটো কিন্তু কমিশন বাবদ আমাদের বকেয়ার পরিমাণ কিন্তু 82%। আক্ষেপ করে তিনি বলেন যে বর্তমান কেন্দ্র সরকারের যে পে কমিশনের অধীনে এবার রাজ্য সরকারি কর্মচারীরাও কিন্তু সমহারেই কিন্তু ডিএ পান, কিন্তু আমাদের রাজ্য সরকার 10% হারে ডিএ দেয়। আর নতুন করে যে 4% ঘোষণা করা হয়েছে সেটা কিন্তু মে মাস থেকে দেওয়া হবে। আবার শোনা যাচ্ছে যে কেন্দ্র সরকার মার্চেই কিন্তু আরও 4% ডিএ ঘোষণা করবে। আর তারই সাথে কিন্তু আমার কেন্দ্র সরকারি কর্মীদের ভাতার কিন্তু ব্যবধানটা কিন্তু ফের 36% গিয়েই দাঁড়াবে। তিনি আরও বলেন যে কোনো পরিকল্পনা ছাড়াই রাজ্য সরকার যেভাবে ডিএটা ঘোষণা করছে বাজার মূল্যের সঙ্গে মিল না রেখে তার ফলে পশ্চিমবঙ্গে অর্থনৈতিক অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। এর ফলে রাজ্য সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান দিনের পর দিন খারাপ হচ্ছে। স্থায়ী কর্মচারীদের পাশাপাশি অস্থায়ী কর্মচারীরা যে ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, ক্ষতি হচ্ছে রাজ্যের অর্থনীতির। রাজ্য সরকার ডিএ বৃদ্ধি করায় যে সরকারি কর্মীরা খুশি হননি সে কথা কিন্তু বলতে গিয়ে ভাস্কর ঘোষ বলেন, ভাস্কর ঘোষ বলেন যে আমাদের বকেয়া ছিল 36%, সেখান থেকে আমরা 4%, মাত্র 4% ডিএ পাই কেন্দ্র সরকারি কর্মচারী। তবে ভাস্কর ঘোষের যে মতে, সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন আমাদের বকেয়া ছিল 36%, সেখান থেকে আমাদের মাত্র 4% দেওয়া হয়েছে। সরকারের যে সিদ্ধান্ত আমরা খুশি নই। মানে রাজ্য সরকারি কর্মচারীরা এই যে পশ্চিমবঙ্গে বাজেটে 4% যে ডিএ ঘোষণা করেছেন গত 13ই ফেব্রুয়ারি, রাজ্য বাজেটে 4% ডিএ ঘোষণার পরও কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা অসন্তুষ্ট। সেটাই কিন্তু বললেন রাজ্য সরকারি কর্মচারীদের এবার ডিএ আন্দোলনকারীদের আহ্বায়ক ভাস্কর ঘোষ। ওদিকে মিনিমাম ওয়েজ যেটা বাড়ছে সেটা সরকার নিজেই কিন্তু মানছে না, এবং ভাস্কর বাবুর কিন্তু অভিমতে রাজ্য সরকারের যে বিভিন্ন দপ্তরে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে তাদের মিনিমাম ওয়েজ এর নিচেই কিন্তু কাজ করানো হচ্ছে। আমরা এটাই অবসান চাইছি। এরপরেই কিন্তু আগামী মাসে কর্মবিরতির প্রসঙ্গে ভাস্কর ঘোষ বলেন আগামী মাসে আবার কিন্তু কর্মবিরতি হতে চলেছে। এই মাসের 22 তারিখ সব রাজ্য সরকারি কর্মচারীদের দপ্তরে কর্মবিরতি পালন করলেন। তবে কর্মচারী কাজে যাবেন কিন্তু কাজ করেননি। এবং গতকাল আগামী মাসে 3 তারিখ আমাদের একটা মিছিল আছে, মানে আগামী মার্চ মাসে 3 তারিখ আমাদের একটা মিছিল আছে ভাস্কর বাবুর অভিমতে। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোডে এবার জমায়েত এবং সবার আয়োজন করা হবে কিন্তু মার্চের 6 এবং 7 তারিখ। গোটা রাজ্য জুড়ে আমরা ধর্মঘট ডাকতে চলেছি লোকসভা ভোটের আগে। সরকারি কর্মীদের এই পদক্ষেপ যে রাজ্য সরকার অস্বস্তিতে পড়বে সেই নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এই ছিল আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক রাখবে এরকম বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।